মাছ ঘুমায়, ঘরের সব মানুষ ঘুমায়, ওই সময় লাইনটা বড় ক্লিয়ার। আল্লাহ তাআলা ডাকেন আর বলেন আলা মিন মুস্তাগফিরিন ফাআগফির আলা। কার গুনার বোঝা ভারী, ক্ষমা চাও, আমি ক্ষমা করে দিব। এরে নবীর উম্মতের দল, আমাদের কপাল এত ভালো যে আমরা আল্লাহও পেলাম, আমরা একজন রসুলও পেলাম। আল্লাহ আমাদের জন্য দয়াময়, রসুল আমাদের জন্য দয়াময়। কেমন দয়াময় আমার রসুল! অন্য নবীর উম্মতেরা গুনাহ করলে ঘুমের মধ্যে চেহারাটা পাল্টায় যেত। বনি আদম, সারা রাত মোবাইল চালাও, গুনাহ করো, হাতের গুনাহ, চোখের গুনাহ, জবানের গুনাহ, এত পরিমাণ গুনাহ করি মনে হয় যেন ঘুমের মধ্যে আমাদের চেহারা পাল্টায় যাবে। দয়াময় আল্লাহ রহমতের নবীর উম্মত হওয়ার বরকতে চেহারাটা পাল্টায়া দেন নাই। কিন্তু কপাল খারাপ। ও আমার যুবক, যেই রসুলের মুহাব্বতের উম্মত হওয়ার কারণে চেহারাটা পাল্টায় দিলেন না, ওই জাতি আজও পর্যন্ত আমার রসুলকে ভালো করে চিনে না। আমার রসুলের যদি চিনতি, দাড়ির মধ্যে অস্ত্র লাগাইতে পারতি না। তুকু যাও সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ কাইবুয়াদ নিসবতরা মান আহাব্বা সুন্নতি কওলে রসুল মজদায়ে কানামাই হাম কুন কবুল। ও গো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। উম্মতের কান্ডারি নবী, কাঁদছেন উম্মতের লাগি, এখনো কাঁদেন নবীজি শুয়ে মদিনার পানে, নবী বিনে কে তারাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে ফুলসিরাত মিজানে। নবী আমার জীবন ভারে, দিনের লাগি কষ্ট করে, দান দান শহীদ করিলেন উহুদেরই ময়দানে, নবী বিনে কে তারাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে ফুলসিরাত মিজানে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে, নবী বিনে কে তারাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে ফুলসিরাত মিজানে। ইমামুল আউয়ালিন আল আখিরিন, বহরে সদকা রহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন, আখির আমদ বুদ ফখরুল আউয়ালিন।
এরে নবীর আশিক, বাবারে চিনছো, বাবার জন্য পাগল। বাবারে কেউ গালি দিলে মনে কষ্ট পাও। ও আমার কলিজার যুবক, মাকে ভালো করে চিনতে পেরেছো, মায়ের জন্য তুমি এখন পাগল। মাকে কেউ বকা দিলে তুমি কষ্ট পাও। এরে নবীর আশিক, তুমি তোমার পীরকে চিনেছো, তুমি পীরের জন্য পাগল। পীরের বিরুদ্ধে কেউ কথা বললে তুমি মনে কষ্ট পাও। ও আল্লাহর বান্দারা, ও পর্দার আড়ালের মা বোনেরা, সারা দুনিয়ার পীর, ওলি, আব্দাল, গাউস, কুতুব, সব মুফতি, মুহাদ্দিস যদি এক পালায় রাখা হয়, আমার রসুলের সমান হবে? অথচ আমার রসুলের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, তোমার অন্তরে কষ্ট যদি না লাগে, তুমি বুঝে নাও তুমি নবীর এখনো ভাখাটি উম্মত হতে পারো নাই। খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন, 27 বছর বয়স, তরবারি নিয়ে তোরায় আমার রসুলকে জবাই করবে। কয় বছর? 27 বছরের যুবক তরবারি নিয়ে দৌড়ায় আমার রসুলকে জবাই করবে। রহমতের নবীর সামনে যাইয়া চেহারা মোবারক দেখা মাত্র দিলটা নরম হয়ে গেছে। তরবারিটা ফেলে বলেন, ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি ক্ষমা করবেন, আমাকে তাড়াতাড়ি কালেমার রশি গলায় পড়ায়া দেন। ওমরের হাত আমার রসুলের হাতে লাগলো। কেমন যেন মোবাইলের চার্জারটা বিদ্যুতের সুইচে লাগাইলেই চার্জ আসতে থাকে। আবার এমন চার্জার আছে যার নাম ফাস্ট চার্জার, 1.5 ঘন্টার চার্জ তোমার 20 মিনিটে হয়ে যায়। গোটা দুনিয়ার মধ্যে আমার রসুলের পাওয়ার এত পরিমাণ বেশি আল্লাহ দান করেছেন। রহমতের নবী নজর দেয়, জাহান্নামী মানুষ জান্নাতি হয়ে যায়। রহমতের নবী নজর দেয়, দুশ্মন আমার নবীর কাছে ক্ষমা চায়। ওমরের হাত আমার রসুলের হাতে লাগছে, তো এমন পাওয়ার, ওমরের পাওয়ার এত বেশি বেড়ে গেল। 27 বছর বয়স, তরবারিটা নিয়া বাইতুল্লাহর পার্শ্বে হাতিমে কাবা, ওখানে দাঁড়াইয়া 27 বছরের যুবক তরবারি নিয়ে দাঁড়ায় হুঙ্কার দিয়া কয়, এই মক্কার কাফের মুশরিকেরা, আয়, মুহাম্মদের বিরুদ্ধে যদি একটা কথা বলতে চাও, আমি ওমরের তরবারির সামনে দাঁড়াও, মুহাম্মদের প্রয়োজন হবে না, ওমরের তরবারি যথেষ্ট। ও আমার বাবারা, বৃদ্ধ বাবাজিরা, ও যুবকেরা, পর্দার আড়ালের মা বোনেরা, 27 বছরের যুবকের হুঙ্কারে মক্কা কাঁপতেছে। বেঈমানের হৃৎপিণ্ড কম্পন শুরু হয়ে গেল। তোমার কত বছর বয়স? তুমি কি শোনো নাই আমার রসুলকে সন্ত্রাসী বলে গালি দেয় একদল? তুমি কি শোনো নাই এ জমিনে কাদিয়ানী নামের আল্লাহর বান্দারা আমার রসুলকে শেষ নবী মানে না? তুমি কি শোনো নাই আমার নবীর ছবি অঙ্কন করে ব্যঙ্গ করে? তোমার অন্তরে যদি কম্পন হইতো, প্রতিবাদের রাস্তায় নেমে যাইতা, আর একা একা তওবা করতা। বেঈমানেরা নবীরে গালি দিলে মনে সহ্য হয় না, আমি নবীর আশিক হইয়া দাড়ি কেটে রসুলকে কেমনে কষ্ট দেই।
তুমি আশিক, তুমি ভণ্ড। কিসের আশিক তুমি? আমার রসুলের কলিজায় তুমি আঘাত দিবা। লিখে রাখো, স্বর্ণাক্ষরে লিখে রাখো, গোটা দুনিয়ার মুফতিদের কাছে ফতোয়া চাও, যারা দাড়ি কাটে আর ছাটে সকলের গুনাহ সমান কবিরা গুনাহ, যতদিন পর্যন্ত তওবা না করবে কোনদিন একটা মোনাজাত কবুল হবে না। এবং 24টা ঘন্টার সেকেন্ডে সেকেন্ডে অল টাইম কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ। ও ঘুমাইয়া থাকলেও কবিরা গুনাহ লেখা বন্ধ নাই। তুমি আশিক, কিসের আশিক তুমি? তুমি বেঈমানের প্রতিবাদ করবা কখন? রসুলের দুশমনের বিরুদ্ধে যুদ্ধ করবা কখন? তুমি নিজেই তো রসুলের সুন্নতকে জবাই করতেছো। আল্লাহ হেদায়েত দান করুন। যুবক বাবারা, আমার রসুলকে আমরা পাইনি, পাইছি? রসুল আবার আমাকে বয়ান দিতে আসবেন, সাহাবায়ে কেরাম আসবেন। সেই রসুল আমাদের জন্য রেখে গেছেন তার সুন্নত। বলতো যুবক বাবারা, সেই রসুলের সুন্নত পালন করবে হিন্দু ভাইরা, খ্রিস্টানেরা, ইহুদিরা? তোমরাই বলো কারা করবে? কি মুরব্বীরা বলেন? রসুলের সুন্নত যা রেখে গেছেন আদর্শ পালন করবে কারা? তো তুমি শেখ মুজিবের সৈনিক আর আদর্শ নিয়ে চিল্লাইলে রসুলেরটা লইয়া চিল্লাবা কবে? কেউ এরশাদ সাহেবের আদর্শের সৈনিক, কেউ জিয়াউর রহমান সাহেবের আদর্শের সৈনিক, কেউ আব্রাহাম লিঙ্কনের আদর্শের সৈনিক, কেউ শেখ মুজিবুর রহমানের আদর্শের সৈনিক। এরকম স্লোগান হয় না? তো রসুলের আদর্শের সৈনিকের স্লোগান কবে? আল্লাহ হেদায়েত দান করুন। রাগ করতেছেন আমার কথাগুলো কি একটু কোরআন হাদিসের বাইরে যাইতেছে? বুঝার চেষ্টা করেন। আপনি জিয়াউর রহমান সাহেবের আদর্শের স্লোগান দেন, আমার কোনো আপনার সাথে যুদ্ধ নেই। কথা বুঝেন নাই? আমার রসুলেরটা দিবেন না? আপনি একদিন স্লোগান দিয়ে রাস্তায় নামবেন না, আমরা জিয়ার সৈনিক, মুজিব সৈনিক বলে না? তা আপনি একদিন স্লোগানে নামবেন না, আমি রসুলের সৈনিক, আমার রসুলের বিরুদ্ধে যে কথা বলবে কল্লা ফালায় দেব? সেই হিম্মত আসে না, কারণ আপনি নিজেই তো রসুলের দরবারের অপরাধী আসামি। আফসোস, এ কথাগুলো কে বলবে? বলার লোক নাই, শোনার লোক নাই, বিরোধিতা করা লোকের অভাব নাই। এগুলো আজ হয় না, আজ এগুলো বলতে চাই না। আমরা মনে করি এগুলো বললে না জানি কে আবার বেজার হবে। আমার রসুলের কথা বলবো না তো কার কথা বলবো? আমার রসুলের আদর্শের কথা উম্মতকে বলবো না তো কার আদর্শের কথা বলবো? কেউ জিয়াউর রহমান সাহেবের আদর্শের কথা বলে, কেউ শেখ মুজিবের আদর্শের কথা বলে, আমি রসুলের আদর্শের গান গাইতেছি। কেউ ডাকে আসো, আমরা জিয়ার আদর্শ বাস্তবায়ন করবো, আমরা জিয়ার সৈনিক। কেউ ডাকে আসো, আমরা মুজিব সৈনিক, মুজিবের আদর্শ বাস্তবায়ন করবো। হাফিজুর রহমান আমি ডাকতেছি, আসো রসুলের আদর্শ বাস্তবায়ন করবো, আমরা রসুলের সৈনিক। ভাইরা আমার, বেজার হয়েছেন নি মুরব্বীরা? উল্টাও তো অনেকে বুঝতে পারে। ভাই আপনার দাওয়াত, আলহামদুলিল্লাহ। আপনার বাড়ি, কয় নউজুবিল্লাহ। উল্টা বুঝে তো উপায় কি? এরে নবীর আশিক, কোথায় নবীর সুন্নত? রসুলের একটা সুন্নতের আমল যদি করো, আমার নবীর আদর্শ এত সুন্দর, রসুল চ্যালেঞ্জ দিয়েছেন, নবীর আদর্শ যারা পালন করবে এদের ঈমানও যাবে না, সম্মানও যাবে না। মহামারী করোনায় দেখেন নাই, স্কুল বন্ধ, কলেজ বন্ধ, ভার্সিটি বন্ধ, চাকরি বন্ধ, ব্যবসা বন্ধ, দোকান বন্ধ, ফ্যাক্টরি বন্ধ।
কিন্তু আল্লাহর রসুলের আদর্শের একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই। বানায় বলতেছি, জিন্দেগি মে বন্দগি তু করনা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नज़र से रूह करता जा, शाह दौलत सब फकीर घर नेक ने है, शाह दौलत सब फकीर घर नेक नहीं, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। আমি কি কোনো দলের বিরুদ্ধে বলছিনি? পেস্টাস লাগায়েন না কিন্তু, খবরদার। এই জাতিরে বড় ভয় পাই, বাংলাদেশি তো, বাঙালি জাতি। জিহাদ 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 চাই, পুলিশ দেখলে কেউ নেই। আল্লাহ হেদায়াত দান করে। আমিন। আমার কথাগুলো বাস্তব না অবাস্তব? ভাই, আপনি জিয়ার সৈনিক কয়া স্লোগানে রাস্তায় নামছেন, মুজিব সৈনিক, হ্যাঁ, জিয়ার সৈনিক, এরপরে এরশাদের সৈনিক। আপনি বলেন, সেটা আপনার জবাব আল্লাহর কাছে আপনি দিবেন। আমার এখানে কোনো আপনার সাথে তর্ক নাই, কিন্তু আমার দাবি হলো, আরে ভাই, কয়দিন এ দুনিয়া, কয়দিন? আজকে বিএনপির চেয়ারপারসন মুমূর্ষ অবস্থায় আছে, এক এক করে সব চলে যাব। ওই গত শুক্রবার ওসমান হাদি নামের এক বাংলাদেশের সন্তান গুলিবিদ্ধ হয়েছে, বাঁচবে কিনা আশঙ্কাজনক। বডি একদিকে, মাথার খুলি আর একদিকে। কিসের বাহাদুরি? দিল থেকে ভালোবাসার আদেশ নিয়ে বলি, রে বাবা, কারো উপরে আক্রমণের নিয়ত নাই। আমার অন্তরে দুঃখ, তুমি জিয়ার সৈনিক বলে চিৎকার দিয়া জমিনটারে গরম বানায় দিল, মুজিব সৈনিকের স্লোগান দিয়া জমিনটা গরম করেছ, এরশাদের সৈনিক বলে তুমি জমিনটা গরম করেছ। কোন দিন তুমি একদিন একটু স্লোগান দিয়া রাস্তায় বের হয়ে বলবা, আমি মদিনার সৈনিক, আমি রহমতের নবীর আদর্শের সৈনিক, আমার রসুলের আদর্শ ওই জমিনে বাস্তবায়ন করব। আমার রসুলের আদর্শের বিরোধিতা যারা করবা, যে কেউ হও না কেন, আমি তার সাথে কখনো আপোষ করতে পারবো না। তুকু যাও সুন্নতে আহমদ কুজা, বা মুহাম্মদ কাইবুয়াদ নিসবতরা, মান আহাব্বা সুন্নতি কওলে রসুল, মজদায়ে কানা মাই হাম কুন কবু। দুনিয়ার সবাইকে বেজার করা যাবে, কাকে বেজার করা যাবে না?
ও আমার কলিজার যুবক, আমি যে বয়ান করতেছি একবারও কিন্তু বলি নাই সবাই আমার মতো হুজুর হয়ে যাও, বলছি? একবারও বলি নাই স্কুল ছেড়ে মাদ্রাসায় যাও, একবারও বলি নাই তুমি তাবলিগে যদি না যাও জাহান্নামে যেতে হবে, পীরের কাছে যদি না যাও জাহান্নামে যেতে হবে, বলি নাই। বরং আমি টাচ করি, যুবক বাবা, আমার দিল চায় তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, ওসি হও, ডিসি হও, এসপি হও, তুমি র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর হও, তুমি চাকরিজীবী হও, ব্যবসায়ী হও, তুমি একজন মেম্বার, চেয়ারম্যান, এমপি হও, তবে দাবি একটা, আমার বেয়াদব হইও না। কি হইও না? লিকুল্লি শাইইন যিনাতুন ফিল ওয়ারা ওয়া যিনাতুল মারই তামামুল আদাবি আজ খুদা খাহিমে তৌফিক আদব বেআদব মাহরুম গাশত আজ ফজলে রব। বেয়াদব হইও না, কথার ব্যাখ্যা কি ভালো করে বুঝো রে বাবা। অনেক যুবক বলতে পারো, হাফিজ ভাই ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, বেয়াদব হব না, তার ব্যাখ্যা কি? ভালো করে শুনো, 3 জায়গায় বেয়াদবি করবা না। যদি করো খোদার কসম মরার আগে তুমি ধ্বংস হয়ে যাবে। কয় জায়গা? 1 নম্বরে মা বাবা। মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না। যদি মা বাবার সাথে খারাপ আচরণ করো, আর মা বাবা যদি নিঃশ্বাস ফেলে বলে আহ, খোদার কসম ধ্বংস শুরু। দ্বিতীয় জায়গা তোমার শিক্ষক। আমি হাফিজুর রহমান এখানে বয়ান করি চট্টগ্রামের এই দেশে, বঙ্গোপসাগর কুয়াকাটা থেকে চলে আসছি। আমার আব্বা আম্মা কলিজা ভরে চোখের পানি আর দোয়া করেছেন, সম্মানের চেয়ার পেয়েছি, কিন্তু আমার মা বাবা আমাকে বয়ান শিখান নাই। আমার উস্তাদ আমাকে ধরে ধরে বয়ান শিখাইছেন, কোরআন হাদিস শিখাইছেন। অতএব শিক্ষকের সাথেও কখনো বেয়াদবি করা যাবে না। যদি শিক্ষকের সাথে বেয়াদবি করো আর কখনো নিঃশ্বাস ফেলে দে, তোমার ধ্বংস শুরু হয়ে যাবে। 3 নাম্বার জায়গা উলামায়ে কেরাম, পীর মাশায়েখ, আল্লাহ ওয়ালা যারা, এদের সাথে বেয়াদবি করবা না। কারণ এদের একটাই কাজ, জমিনে দুনিয়ার সব আদম সন্তানগুলোকে জান্নাতি মানুষ বানাবেন, আদর্শওয়ালা বানাবেন। এ কারণে স্কুলে পড়ে, মাথায় টুপি দিয়া স্কুলে যায়, নামাজ ছাড়ে না। কলেজে পড়ে ছেলেটা, নামাজ বাদ দেয় না। রাস্তায় গাড়ি চালায়, তোমার লাইনের কত বাংলা লাইনের যুবক নামাজ ছাড়ে না। মিথ্যা বলছি? তোমার কপালে কার বরদোয়া লাগছে তুমি পারো না কেন? তোমার মতো জেনারেল লাইনের মানুষ র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে নামাজ পড়ে, বলো তুমি পারো না কেন? তোমার লাইনের যুবক কৃষি কাজ করে নামাজ পড়ে, নদীর মধ্যে মাছ ধরে নামাজ পড়ে, তুমি পারো না কেন রে বাবা? তোমার জেনারেল লাইনের মানুষটা জীবনে বাংলা মাদ্রাসায় আলিফ বা তা পড়ে নাই, সেই মানুষ ড্রাইভারি করে নামাজ পড়ে, নদীর মধ্যে কাজ করে নামাজ পড়ে, সিমেন্ট ফ্যাক্টরিতে সিমেন্ট টানে কষ্ট করে নামাজ ছাড়ে না। বলো বাবা তুমি পারবা না কেন? আমার আল্লাহর কথা কি মিথ্যা মনে করেছ রে বাবা? ও ব্যবসায়ী বাবারা, আপনাদের মতো ব্যবসায়ীদের মাঝে কি নামাজি নাই? আপনারা পারেন না কেন? ও চাকুরিজীবী বাবারা, আমার তো জানা মতে এই জমিনে এমন ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর আছে, ওসি, ডিসি, এসপি আছে, একক তো নামাজও ছাড়ে না, হারাম টাকাও খায় না। নাই?
এরে আল্লাহর গোলাম, অতএব তুমি ডাক্তার হও, আদর্শবান ডাক্তার হইও, আদর্শবান ইঞ্জিনিয়ার হও। আর দুনিয়াতে শ্রেষ্ঠ আদর্শ রাহমাতুল লিল আলামিনের আদর্শ। এজন্যই তো আল্লাহ বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন, এরে নবীর আশিক, আমি তোমাদেরকে দুনিয়াতে বানাইয়া পাঠাইছি একটা কাজের জন্য, আর কোনো কাজ নাই। কাজের নাম ইবাদত। আমরা অনেকে মনে করি জিকির করো, তাসবিহ পড়ো, মসজিদে যাও, ইবাদত শেষ হয় না। ইবাদত কি ভালো করে মনে রাখেন, জীবনের প্রতিটি মুহূর্তে আল্লাহর হুকুমকে বাস্তবায়ন করার নাম, মেনে চলার নাম ইবাদত। জীবনের প্রতিটি ক্ষেত্রে কার হুকুম? আল্লাহর হুকুম মেনে চলার নাম, বাস্তবায়ন করার নাম ইবাদত। এই ইবাদত করব কেন? করলে হবে রবের সাথে মোলাকাত, পুরস্কার হিসাবে পাবে তুমি জান্নাত। বলে কোন সিস্টেমে করব? নিয়ম ছাড়া দোকান চলে না, নিয়ম ছাড়া প্রতিষ্ঠান চলে না, নিয়ম ছাড়া আদালত চলে না, নিয়ম ছাড়া কোনো কাজ চলে না। ইবাদতটা কোন নিয়মে করবা? একটাই মাত্র নিয়ম, রাহমাতুল লিল আলামিনের আদর্শ। নবীর আদর্শে হাসো, সওয়াব। নবীর আদর্শে কান্না করো, ইবাদত আর সওয়াব। নবীর আদর্শ মেনে ব্যবসা করো, ইবাদত। নবীর আদর্শ মেনে চাকরি করো, ইবাদত। নবীর আদর্শ মেনে তুমি ঘুমাও, ইবাদত। নবীর আদর্শ মেনে বাজারে যাও, ইবাদত। নবীর আদর্শ মেনে তুমি খানা খাও, ইবাদত। নবীর আদর্শ মেনে বাথরুমে যাও, ইবাদত। নবীর আদর্শ বাদ দিয়া নামাজ পড়বা, ইবাদত হবে না। নবীর আদর্শ বাদ দিয়া রোজা রাখবা, ইবাদত হবে না। কথা বুঝেননি কিছু? এবার বুঝেন তো নবীর আদর্শের মূল্য কত। ভাইরা আমার, এই যে স্টেজের মধ্যে এক বোতল পানি, এই পানি পান করার জরুরত খালি আপনাদের না আমাদেরও? কথা বলেন না কেন? পানিটা পান করলে পিপাসা নিবারণ হবে, তবে ইবাদত বানাইয়া পান করো। বলে কেমনে? আহা, তুমি তো বোতলটা টান দিয়া ডান হাত দিয়া মুখাটা কইলা বাম হাতে একটা টান মারবা, আধা লিটার নাই। আর আমি এই পানিটাই পান করব ডান হাতে 3 বারে। কয়বারে? সুন্নত আদায় হয়ে গেল, ইবাদত হয়ে গেল। মোনাজাতের পরে এখান থেকে সবাই বিদায় হবে, জুতা হাতে নিয়ে যাবে না পকেটে? হুশ নাই, জুতা কিতে নিবেন? পায়। রসুলের আদর্শ মতো জুতা পরেন। বলে কেমনে? এই সাফার জোরে আশেক দাবি করলে হবে? এই যা কই এটি মানো, তাহলে হাসরের ময়দানে রসুল সুপারিশ করবে। চালাকি জীবনে কম করো নাই বাবা। বহু চালাক ল্যাংটা হয়ে রাস্তায় ঘুরে, পাগল। সব ছাড়ো, বাস্তবে রসুলের সুন্নতের মালা গলায় লাগো। জুতা পরবা রসুলের আদর্শ অনুযায়ী, ডান জুতায় ডান পা আগে দাও, এরপরে বাম পাটা বাম জুতায় দাও। দোনো জুতা যখন দোনো পাও ঢুকে গেল, এবার যখন কদম দিবা, বিসমিল্লাহ বলে ডান পা দিয়া কদম শুরু করো। সুন্নত। কোন পা আগে যাবে? ঘরে ঢুকবা ডান পা দিয়া, রসুলের আদর্শ সুন্নত ইবাদত। ঘর থেকে বের হইয়া কোথাও যাবা, ডান পা আগে দিয়া বের হও, সুন্নত। মানলে সুন্নি, না মানলে ভণ্ড। ভাইরা আমার, ভালো করে বুঝো। এখন আপনারা বাসায় গিয়া ফ্রেশ হবেন। ফ্রেশ হবে না? অনেকে ফ্রেশ হবে। ফ্রেশ হবে কেমনে? ওয়াশরুমে গিয়া, ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হবে।
কি করবে? চেহারাটা ধুইবে, হাত ধুইব, পা ধুইব, খালাস। আমিও কিন্তু ফ্রেশ হব। আমি চেহারাটার চুলের গোড়া পুরাটা ধুয়ে নেব, হাতের কোন পর্যন্ত ধুইব, পায়ের গিরা পর্যন্ত ধুয়ে নিব। আমার ফ্রেশ হবে, ওযু হয়ে যাবে, সওয়াব হয়ে যাবে। কথা বুঝেননি? তাহলে ইবাদত বানায় করেন। আহা, রাসূলের আদর্শ মানতে কি কষ্ট নাকি? অনেক সহজ। মাথায় টুপি পরবেন, দেখতেও সুন্দর, মাথা ঠান্ডাও থাকবে। একদল কয় টুপি পরলেই নাকি মাথা গরম হয়। মাথা কেটে ফেলো, এই মাথা রেখে লাভ কি? না, টুপি হালাই দেব, মাথা হালাম না। ভাইরা আমার, রাতের বেলা ঘুমাও, ওযু করে ঘুমাও, ডান কাতে ঘুমাও, দরুদ শরীফ পড়ে পড়ে ঘুমাও। যদি দরুদ পড়ে পড়ে ঘুমাও, আল্লাহর নাম নিয়ে ঘুমায়া যাও, তুমি ঘুমাইবা, কিন্তু ফেরেশতারা শুধু সওয়াব লিখবে, দরুদ আর জিকিরের সওয়াব। একটুখানি নেকের তরে রোজ হাসরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহাতে মন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমার প্রাণের ভাই বোনেরা, জলদি করে উঠে যাও, ওযু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও। আহা নবী বেনামাজির শাফাআত করিবেন না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ইবাদত হবে কার আদর্শে? নবীর আদর্শ মতো নামাজ পড়স, ইবাদত। নবীর আদর্শ বাদ দিয়ে নামাজ পড়বা, ইবাদত হবে না। একজনে মাগরিবের নামাজ 3 রাকাত ফরজে পেরেশান হয়ে গেল, বেজোর করে লাভ কি? আরো 2 সেজদা আল্লাহকে দিয়া আল্লাহরে রাজি কইরা 4 রাকাত বানাই, জোর হবে? চালাকি করলে নামাজ হবে? কেন হবে না? বলে রাসূলের আদর্শের মধ্যে নাই। রাসূলের আদর্শ ছাড়া তুমি যা করবা কোনোটার সওয়াব হবে না, ইবাদত হবে না। নবীর আদর্শ এত সুন্দর, মক্কার মানুষ ছিল বড় লম্পট, বড় চরিত্রহীন, এত খারাপ, মাত্র 13 বছর রহমতের নবীর আদর্শ পাইয়া তার এত দামি হয়ে গেল। জিবরাইল আমিন আল্লাহকে যাও নবীর কাছে লিস্টি দিয়া দেও, 10 জনের নাম দিয়া দিলাম, এরা বিনা হিসাবে জান্নাতি। রহমতের নবীর আদর্শের কারণে মক্কার চূড়ান্ত চরিত্রহীন মানুষগুলো জান্নাতি হয়ে গেল। আপনাদের ইতিহাস জানা থাকলে বলেন, নবী যেই মানুষগুলোকে এত তাড়াতাড়ি জান্নাতি বানায় দিলেন, বেতের বাড়ি লাগছে কয় হাজার, গালি দিছেন কত শত। আহা, কেমন মায়ার নবী আমার! হায়াতের কোন এক মুহূর্তে জীবনে কাউকে একটা গালি দেন নাই। চিনেন নবীরে? চিনেনি না নবীরে? হুদা লাফাইতেছে, নবীরে চিনেন না। কেমন নবী আমার! রহমতের নবী জীবনে কোনো দিন একটা গালি তো দিবেন দূরের কথা, হাজারো গালি শুনছেন, জবাবও দেন নাই। কেমন রহমতের নবী কোনদিন একটা মিথ্যা কথা জীবনে বলেন নাই। এমনকি নবীজি চোখ মোবারক গরম করে কারো দিকে তাকান নাই, কারণ আমার নবী যদি চোখ দুইটা গরম করে কারো দিকে তাকান, সাথে সাথে পুরিয়া ছাই হয়ে যাবে, কারণ আমার নবীর চোখ মোবারকে এই পরিমাণ পাওয়ার লাগানো। রহমতের নবীর সুন্দর ব্যবহার, কাফের গুলো সব আমার নবীর কাছে এসে মাথা নত করেছে। ও নবীর আশিক,
ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনাদের সন্তানদেরকে অনেক বয়ান শুনিয়ে গেলাম। আমি আপনাদেরকেও বলছি, মা, সন্তান আল্লাহ দান করেছেন। কত মানুষ বিবাহ করে সন্তান পায় না, কত জায়গায় দৌড়ায়, তদবির করে, ডাক্তার দেখায়, সন্তান হয় না। আল্লাহ আপনাদের সন্তান দান করেছেন। অনুরোধ করে গেলাম, একটা আদর্শ সন্তানের মা হয় কবরে যাইয়েন। সন্তানটাকে ডাক্তার বানাবেন, বাধা নাই। ইঞ্জিনিয়ার বানাবেন, বাধা নাই। তবে আদর্শবান বানাইয়েন। আদর্শবান ডাক্তার হবে, কোরআন পড়বে, রোগী দেখবে, নামাজ পড়বে, মা বাবার জন্য দোয়া করবে। ও আম্মা জান, আরে আদর্শ সন্তান বানাতে হলে আপনাকে আদর্শওয়ালা হতে হবে আগে। কারণ গাছ ভালো হলে ফল ভালো হয়, মা বাবার আদর্শ ভালো হলে সন্তানের আদর্শ ভালো হয়। এরে আম্মা জান, আপনাদের মায়ের সন্তানই তো এই জমিনে কত বড় বড় ডাক্তার, বড় বড় ইঞ্জিনিয়ার, বড় বড় প্রফেসর, ভালো ভালো প্রফেসর। মায়ের সন্তান, আপনার মতো মায়ের সন্তানই তো এই জমিনের বড় পীর আব্দুল কাদের জিলানী। আপনার মতো মায়ের সন্তানই তো এ জমিনের বড় কুতুবুল আলম খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি। এই জমিনের বড় দামি সন্তান চট্টগ্রামের জমিনে, যার নাম মানুষ বিধর্মীরাও নেয়, শাহ আমানত। আপনার মতো মায়ের সন্তানই তো এত দামি। শাহজালাল, শাহপারান, আপনাদের মতো মায়ের সন্তান। আপনি পারেন না কেন রে মা? আপনার মতো মা কি এলাকায় নাই? বেপর্দায় চলে না, নামাজ ছাড়ে না, মোবাইলে সময় নষ্ট করে না, স্বামীর মাল হেফাজত করে, এমন মা নাই? ভিন্ন মাকে বলি, ও বোনেরা, আপনারা কেন পারেন না? কেন মার্কেটে দৌড়াইয়া নিজের সৌন্দর্যটাকে নষ্ট করেন? বেগানার নজর লাগাইয়া জীবনটা নষ্ট করেন, শরীরটা নষ্ট করেন? কেন মোবাইলে সময় নষ্ট করে গুনাহ করেন? আপনার সন্তানের উপরের অ্যাকশন যাবে, খবর আছে। আপনার ভবিষ্যৎ সন্তান খারাপ হবে। আপনার চরিত্র যদি ভালো না থাকে, সন্তানের আদর্শ ভালো হবে না রে মা। এখনো সময় আছে, আল্লাহর দরবারে তওবা করেন, মনে মনে ডাকেন আর বলেন, হে মালিক, জীবনে তো গুনাহ কম করি নাই, আমার গুনার খবরে দুনিয়ার কেউ জানে না। ও আল্লাহ, আর গুনাহ করব না রে মাওলা। গুনাহ নিয়ে নবীর দরবারে দাঁড়াইলে উপায় নাই। ও আমার কলিজার যুবক, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমার হুজরায় রহমতের নবী বসে বসে কান্না করেন। আমি আয়েশা ভয় পেয়ে গেলাম, রহমতের নবী আমার হুজরায় বসে কান্না করেন কেন? নবীর কাছে আদবের সাথে জিজ্ঞাসা করলাম। রহমতের নবী বললেন, হে আয়েশা, হাসরের ময়দানের কথা মনে পড়ে গেছে। আমার গুনাহগার উম্মতের কি হালাত হবে? কিয়ামতের ময়দান এমন অবস্থা হবে, কেউ কারো পরিচয় দিবে না। উলঙ্গ অবস্থায় সব হাসরের ময়দানে দাঁড়াবে। সূর্যের গরমে জমিনটা তামা হয়ে যাবে। জাহান্নামের চিৎকারে হাসরের ময়দান থরথর করে কাঁপতে থাকবে। আল্লাহকে বলবে, আল্লাহ, বেনামাজি গুলো কই? বেপরদাওয়ালারা কোথায়? দাড়ি কামানেওয়ালারা কোথায়? গুনাহগারেরা আমার পেটে দেয়, আমি জাহান্নামের পেটে ক্ষুধা। আল্লাহ বলবেন, অপেক্ষা কর, জাহান্নাম বিচারটা করার পরে খানা দিব। মায়ার নবী বলেন, আয়েশা, এমন হালাত হবে হাসরের মাঠে, এমন কঠিন অবস্থা দেখে নবীরাও কান্না শুরু করবে। আদম নবী কাঁদবেন, মুসা নবী কান্না করবেন, ঈসা নবী কান্না শুরু করবেন, সব নবীরা কান্না করবেন। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, সব নবীরা কান্না করবে, আপনি কি করবেন? আল্লাহর নবী বলেন, আমি এক পর্যায়ে কান্নায় সিজদায় পড়ে যাব। রবের মাকামে মাহমুদ, রবের সামনে আমি সিজদায় পড়ে কাঁদব।
মুসা নবী কাঁদবেন, নিজের চিন্তা উম্মতের চিন্তা ভুলে যাবেন। ঈসা নবী কাঁদবেন, নিজের চিন্তা উম্মতের ভুলে যাবেন। ইব্রাহিম নবী কাঁদবেন, নিজের জন্য উম্মতের ভুলে যাবেন। মায়ার নবী বলেন, আমি কান্না করে একবারও নিজের কথা বলবো না, আমি বারবার বলবো, আল্লাহ আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত, একটা উম্মত যেন জাহান্নামে না যায়। আমি রহমতের নবী সহ্য করতে পারবো না রে আল্লাহ। আমার আল্লাহ বলবেন, নবী কাঁদবেন না, মাথা উঁচু করে। আর আপনার উম্মত গুলো ধরে ধরে জান্নাতের দিকে নিয়ে যান। আম্মা জান আয়েশা বলেন, আপনি কি করবেন? নবী বলেন, আমি উম্মত গুলো ধরে ধরে জান্নাতের পথের দিকে নিয়ে হাউজে কাউসারের পানি পান করাবো। আম্মা জান বলেন, এত কোটি মানুষের মধ্যে চিনবেন কি করে মুসা নবীর উম্মত, ঈসা নবীর উম্মত, আপনার উম্মত চিনবেন কি করে? মায়ার নবী বলেন, দুনিয়াতে আমার উম্মতেরা যারা ওযু বানাইয়া 5 বেলার নামাজ আদায় করেছে, কিয়ামতের ময়দানে তাদের ওযুর জায়গাগুলো নূরের আলোতে চমকাইতে থাকবে। আমি দেখে দেখে আমার উম্মত গুলো হাউজে কাউসারের কিনারায় নিয়ে যাব। ওই সময় যদি বাবা ওযু ছাড়া বেনামাজি হাসরের ময়দানে উঠো, ও বেনামাজি বাবারা, দাড়ি কামানেওয়ালা বাবারা, বেপরদাওয়ালা বাবারা, মা বোনেরা, ও যুবকেরা, জীবনে তো গুনাহ কম করো নাই, আলেম ওলামার কথা মানো নাই, পীরের কথা মানো নাই, ওরে মের পর মেজাজ গরম করে গুনাহ করেছো, মনের চাহিদা পূরণ করিয়া পার্কে দৌড়াইছো, সারা রাত মোবাইলে গুনাহ করেছো। পায়ে হাত রেখে বলি, আর গুনাহ করিও না বাবা। আল্লাহর কাছে ফিরে আসো, মনে মনে তওবা করো, আর ডাকো, হে আল্লাহ, জীবনে তো মনের আশা পুরাইয়া দাড়ি কম কাটলাম না, নামাজ কম সারলাম না, বেপরদায় কম চললাম না, আজকে থেকে তওবা করলাম। কোন দিন মরণ হবে জানা নাই, ঘুমের ভেসানায় মরণের লাশ, পানির মধ্যে গাড়ির নিচে মরণের লাশ, কোন দিন মৌতের বিছানা রেডি হয়ে যাবে বলা যায় না। আল্লাহকে বলো, হে আল্লাহ, আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, শিক্ষকের দোয়া নিয়া, মা বাবার দোয়া নিয়া, ওলামায়ে কেরাম পীর মাশায়েখের পরামর্শ নিয়া, নবীজির সুন্নতের আদর্শ অনুযায়ী জীবন চালাবো, আর গুনাহ করবো না। যার অন্তর তৈরি হয়ে গেছে, মুনাফিকি নাই, তওবার নিয়ত থাকলে দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين।